গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান শুক্রবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজের সামনে সাংবাদিকদের কাছে এই হামলার জন্য জড়িতদের 24 ঘন্টার মধ্যে চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান। জাতীয় পার্টির ঠিকানা এই বাংলায় হবে না। গণ অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ ছিল। জাতীয় পার্টি সহ 14 দলের দোসর তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা, জিএম কাদের সহ ফেসিবাদের দোসরদের গ্রেপ্তারের দাবিতে আমরা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করি। রাশেদ খান বলেন, আমরা স্পষ্টভাবে বলেছি 24 ঘন্টার মধ্যে সেনাপ্রধান, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টাকে এই বিষয়ে বক্তব্য দিতে হবে যে হামলার পেছনে সরকারের কোনো নির্দেশনা ছিল কিনা। তিনি আরো বলেন, আওয়ামী লীগের আমলেও কোন নেতার উপর এভাবে হামলা হয়েছে বলে আমার জানা নেই। সেনাবাহিনী, পুলিশ একসঙ্গে এমন হামলা অতীতে করেনি। নুরুলের মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই হামলার প্রতিবাদে রাতে ঢাকা মেডিকেল কলেজের সামনে গণ অধিকার পরিষদ সহ কয়েকটি রাজনৈতিক দলের শত শত নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও স্লোগান দেয়। তারা হামলাকারীদের বিচার দাবি করে। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু নুরুল হকের অবস্থার গুরুত্ব উল্লেখ করে তার চিকিৎসার জন্য একটি বিশেষ বোর্ড গঠনের দাবি জানান। তিনি বলেন, গণ অধিকার পরিষদের 24 ঘন্টার আলটিমেটামের সঙ্গে তারা একমত। বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এই হামলার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে। জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, ফ্যাসিবাদের পতনের পর এই হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। উভয় দলই অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, জাতীয় পার্টিকে কেন নিষিদ্ধ করা হবে না সেই প্রশ্ন আমরা সরকারকে রাখছি। আজকে জাতীয় পার্টির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন। আজকে হয়তো গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে অতর্কিত হামলা করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। আগামীকাল বিএনপির উপর, তারপরে জামাতের উপর, তারপরে এনসিপির উপর। সুতরাং স্পষ্টভাবে সরকারকে বলতে চাই, জাতীয় পার্টির ঠিকানা এই বাংলায় হবে না। আমাদের যদি আরও রক্ত দিতে হয়, আমরা হাসিনার আমলে রক্ত দিয়েছি, এখনও দিচ্ছি, কিন্তু সরকার কেন এই গণঅভ্যুত্থানের সরকার হওয়ার পরেও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করছে না, জিএম কাদেরকে গ্রেপ্তার করছে না? এই জায়গা থেকে আমাদের কাছে মনে হয় যে সরকারের মধ্যে কতিপয় উপদেষ্টা জাতীয় পার্টিকে প্রশ্রয় দিচ্ছে, 14 দলকে আশ্রয় দিচ্ছে। এই কারণে আজকে তারা এইভাবে কত বড় দুঃসাহস আমাদের উপর হামলা করলো। আমি আসলে সংখ্যাটা বলতে পারবো না, বাট আমি কয়েকজনকে দেখেছি গুরুতর আহত। আমার সাথে একজন এসেছেন, তিনি অজ্ঞান হয়ে গেছেন। আরও কয়েকজন এসেছেন। একজন সম্ভবত হকার, সে পথশিশু, সে আমাদের সাথে ছিল। তারও দেখলাম যে পায়ে ব্যাপক ক্ষত হয়েছে, রক্তাক্ত, কেটে গিয়েছে। এবং তারা দেশীয় অস্ত্র এবং লাঠিসোঁটা নিয়ে এই হামলা চালিয়েছে। সেখানে সেনাবাহিনী উপস্থিত ছিল, পুলিশ ছিল। সেনাবাহিনী, পুলিশের প্রোটেকশনে তারা আমাদের উপর হামলা চালিয়েছে। এই সেনাবাহিনী জনগণের সেনাবাহিনী। আমরা বারবার বলছি যে সেনাবাহিনীকে কলুষিত করা যাবে না। আজকে আমার প্রশ্ন, সেনাবাহিনী কিভাবে জাতীয় পার্টির কার্যালয় পাহারা দেয়? কিভাবে সেনাবাহিনী, পুলিশ, আওয়ামী লীগের নেতা। আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন।